এখানে অনেক রকমের তো বানরগুলো দেখলাম, প্রায় 3 ধরনের দেখে এলাম আগের ভিডিওগুলোতে। তারপরে এই যে বানরগুলো বেশ সুন্দর লাগছে জানেন তো। আর লেজগুলো সেই যেরকম পুরো সেই বিড়ালের মতন, আর কি সুন্দর ওই লাফালাফি করছে, আর মুখগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগলো। তারপরে আমি এখানে একটা কিছু কারণে একটা হাসছি, ভুলেই গেছি যে আমি কি কারণে হাসছি নিজে নিজে। আর এখন জানেন তো প্রায় ওই 3টে মতন বাজতে যায়, এখনও আমাদের খাওয়া হয়নি। এই চিড়িয়াখানাটা প্রায় ওই 5 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। তো এত হেঁটেছি, আর পরপর যে মানে পশু পাখি সব কিছু দেখে দেখে যে আসছি, আর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি দুজন। তাই এখানে একটু বসলাম সবাই মিলে। আমরা যেখানে বসেছিলাম ওইখান থেকেই পুরো সোজাসুজি হাতিটা দেখতে পাচ্ছিলাম, তাই এখানে অতক্ষণ আর দাঁড়ায়নি, একটুখানি এসে দাঁড়িয়ে ওই হাতিকে দেখে, দুটো হাতিকে, আর হাতিগুলোর জানেন তো অনেকটাই বয়স হয়ে গেছে, আর হাতিগুলো দেখছি বেশ লোহার শিকল দিয়ে বাঁধা রয়েছে। তারপরে এদিকে আমরা তো মানে অনেকক্ষণ থেকে গেট খুঁজছি, আর গেট কিন্তু হারিয়ে ফেলেছি। এখানে তো অনেক বড় মানে জায়গা জুড়ে, বললাম আগেই অনেকটা জায়গা জুড়ে। তো 2 নম্বর গেটের কাছে এরকম খুঁজতে খুঁজতে চলে গেছি, কিন্তু আমরা যেখানে বাইকটা রাখলাম তারপরে ভিতরে ঢুকেছি, ওই গেটটা আমরা আর খুঁজে খুঁজে পাচ্ছি না। তাই তারপরে ওটাই খুঁজতে খুঁজতে অনেকটা ভিতরে ঢুকে গেছি, আর এইগুলো পড়লো চোখে। আর যদি এদিক ওদিক না ঘুরে যদি দেখতে পারি, আমার তো অনেক দিনের বলেছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল একবার চিড়িয়াখানায় গিয়ে সামনাসামনি সব পশুদেরকে দেখব, পশু পাখি এদেরকে দেখার খুব ইচ্ছে ছিল। আর মোবাইলেই বা দেখেছি অনেক রকমের পাখি পশু, কিন্তু মোবাইল থেকে দেখলে কি আর ভালো লাগে, যখন কাছ থেকে আর মানে নিজের চোখে দেখব তখনই ভালো লাগে খুব। আর এই যে এখানে রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের বক দেখতে পেলাম, এই যে বকগুলো উড়ে বেড়াচ্ছে। এই বকগুলোর গায়ের রঙগুলো বেশ সুন্দর, মানে সাদা, গোলাপি, হলুদ আর একটু কালচে ভাব মেশানো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এইদিকে আবার ওই যে উট পাখি। আমরা এখন ওই পাখিদের খাঁচাগুলো দেখছি সাইটে এসে। আর এই ভিডিওগুলো কিন্তু আমার বরমশাই করেছিল, কারণ আমি এতই মানে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছিলো, এক জায়গায় বসেছিলাম। এই এমু পাখিটা দেখছি চুপচাপ করে বসেছে মনের দুঃখে, আর ওইদিকে কিন্তু এমু পাখিগুলো বেশ ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ থেকে আমার বরমশাই এই জেব্রা আর জিরাফকে খুঁজে বেড়াচ্ছে। আর এখানেই এই যে পাখিদের খাঁচাগুলো ছিল, ওর পাশাপাশি মানে সামনের দিকে ছিল এই যে জেব্রা, আর জেব্রার পাশেই ছিল জিরাফ দুটো। জেব্রাটা একটা ছিল, আর জিরাফ দেখছি দুটো। এখানে এই জিরাফটা দেখছি চুপচাপ করে দাঁড়িয়ে আছে, আর ওই দিকের যে জিরাফটা ও তো গলা বাড়িয়ে ওই যে খাঁচাটা আছে, চারপাশটা ঘেরা আছে, এই খাঁচাটার বাইরে মুখ বের করে দিয়ে ঘাস খাচ্ছে। আর এই যে জিরাফটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানাগুলো। ব্যাস, তারপরে আবারও এখানে দেখলাম এক পাল ওই হরিণ। এই হরিণগুলো আবার সব একই রকমের। তারপরে এই যে আমাদের জাতীয় পাখি ময়ূর, আর সব পাখিদের দেখতেও সুন্দর লাগে, সব থেকে বেশি ওই ময়ূরটাকে। বেশ ভালো লাগছে না, পাখনাগুলো মেলে মানে সোজাসুজিভাবে আছে, এত সুন্দর লাগছে। আর এখানে তো 2 বান্ধবীর মিলে আবার কথাও হচ্ছে, পাশাপাশি খাঁচাই আছে, আর 2 বান্ধবী মিলে দেখা করছে আর কথা বলছে, মানে দুটো ময়ূরের কথা বলছি আর কি। আর এই দিকে দুটো ময়ূর যে একসঙ্গে আছে, এখানে আবার একটা বাচ্চা ছেলে দেখছি ওদেরকে পাতা ওই ডাল সমেত দিচ্ছে, আর ওরাও বেশ আনন্দে খাচ্ছে কিন্তু। আর এই দিকে এই ময়ূরটা দেখুন কত সুন্দর পাখনাটা মেলে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এটা যদি মানে খাঁচার থেকে ভালো করে ঠিকঠাক করে দেখা যাচ্ছে না, খাঁচার যে ফুটোগুলো ওইটা একটু যদি বড় হতো তাহলে ক্যামেরাটা দিয়ে একটু ভালো করে দেখানো যেত। তারপরে এখানে দেখছি এত সুন্দর এত বড় একটা সারস পাখি, আর মুখের কাছে দেখুন ওর কালারটা কত সুন্দর লাগছে, আর তারপরে তো মুখটা তো এত বড় করে রেখেছে, বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু।
আর এইদিকে তো টিয়া পাখি কমন ব্যাপার, আমরা যেখানে থাকি যেই বাসায় ওখানে মানে প্রায় দিনই সামনে ওই টিয়া পাখি ঘুরে বেড়ায়, অনেক রকম ঝাঁক ঝাঁক টিয়া পাখি দেখতে পাই। আর তারপরে আবার এইদিকে পাখি দেখে এসে দেখি এখানে অনেক রকমের মানে অনেক কালারের হরিণ ঘুরে বেড়াচ্ছে। ওই সাদা হরিণটাকে দেখুন কত সুন্দর লাগছে। তারপরে আবার ওই দূরের দিকে একটা পুরো ঝিম কালো, ওই যেরকম ছাগল যেরকম কালার হয় কালো কালারের, ওই রকমই আবার একটা হরিণ ছিল। ব্যাস অনেক কিছু দেখে নিয়েছি। তারপরে এই যে বাইরে বেরিয়ে এখানে দাঁড়িয়েছে, আর এত প্রচণ্ড রোদ উঠেছিল। তারপরে আবার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খালি পেট। আমরা ভেবেছিলাম যে চিড়িয়াখানার সামনে যদি দোকান থাকে, ধোসার দোকান বা ইডলির দোকান, তাহলে আমরা ওখান থেকে খেয়ে নেব। বাট ওই যে ছিল না, ভিতরের দিকে ছিল কিন্তু ওই ধোসা ইডলি কিছুই নেই, ওগুলো সেই স্ন্যাক্সের খাওয়ার মতন ওই শুকনো খাবার ছিল। তারপরে তো সারাটা দুপুর আমরা ওই জল খেয়ে খেয়েই পেট ভরেছি, আর এত গরম পড়েছিল খাবারই ইচ্ছে ছিল না ভিতরে যেসব খাবারগুলো ছিল। তারপরে বাইরে বেরিয়ে ভাবলাম যে ওই কাছে পিঠে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই যাওয়া যাক। তারপরে যেতে যেতে এই যে রাস্তার ধারে যে সমুদ্র আপনাদেরকে যাওয়ার সময়ও দেখিয়েছিলাম, তারপরে দেখুন এইগুলো এত সুন্দর লাগছে রাস্তা থেকে দেখতে। গুগলেই দেখলাম এইখানে একটা কামাট বলে রেস্টুরেন্ট এখানে আছে। এর আগে না আমরা ওই আমার ভাই আরও যখন এসেছিল এই রেস্টুরেন্টটাই খেয়েছিলাম। খাবারগুলো না বেশ ভালো বানায় কিন্তু। তারপরে অনেকক্ষণ ওই যে অপেক্ষা করার পরে, ওই 10-15 মিনিট মতো অপেক্ষা করার পরে ওই যে ভিতরে এসে বসেছি। তারপরে দেখুন কি সুন্দর লাগছে না, এই যে ঠাকুরের যে মন্দিরটা, এটাই আগের বারও দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। এই যে 10-15 মিনিট আবার ভিতরে অপেক্ষা করার পরে টেবিলটা ফাইনালি পেলাম। আর এখন সামনে ওই হেমন্তদা আর বর্মশাই মেনু কার্ডটা দেখে নিচ্ছে। অর্ডার দেওয়ার 5-10 মিনিট পরেই কিন্তু খাবারগুলো চলে এসেছিল। আর স্টার্টারে দিয়েছিল ওই চিকেন 65 আর তারপরে ললিপপ 1 প্লেট করে 2 প্লেট 2 রকমের স্টার্টার অর্ডার দিয়েছিল। ওই যে চিকেন 65টা খাওয়া হয়ে গেছে, বেশ ভালো লাগলো কিন্তু খেয়ে। আর এর আগে কিন্তু চিকেন 65টা আমি খেয়েছিলাম না। তারপরে ওই ললিপপটা খাওয়া হয়েছিল, তারপরে ললিপপটাও 4 জনে 4টা নিয়েছি, তারপরে 2টো ছিল, দুজনের স্বামী স্ত্রী মিলে দুজনে ভাগ করে খেয়েছি। তারপরে এই যে স্টার্টারটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মেন কোর্স মানে ভাত আর ডাল আর একটু চিকেনের আইটেম দিয়েছিল, চিকেন দো পেঁয়াজা। আর সাদা ভাত আমরা কেন নিয়েছি, এত গরমে ঘুরেছি, এত গরম, তাই আমাদের বিরিয়ানি খেতে বা অন্য কিছু খেতে ইচ্ছে করেনি। তাই ভাবলাম যে সিম্পল একটা সাদা ভাত, ডাল আর একটা মাংসর কোনো আইটেম অর্ডার দিয়ে দিই। সব খাবারগুলো কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে, আর খাবারগুলো কিন্তু সব গরমই ছিল। চলুন তাহলে এই 3 নম্বর পার্টটা এখানেই শেষ করছি, দেখা হবে 4 নম্বর পার্টে।